নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। এই যে আজকে রুই মাছ ভুনা করুন, কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা কিসে বলে মা? এখন এই কড়াইতে তেল দেওয়া বলছি, আরে কয় কি আমি একটা ভিডিও করো, মাছ ভুনা করো, ভিডিও করো। এটা আমাদের পুরান কড়াই, অনেক আগের কড়াই, মানে আমার জন্মেরও আগের মেয়েটি না। হ্যাঁ, এই জন্য এরকম কালো। আর এইসব কালো কড়াইতে রান্না করলে হচ্ছে মাছ বাঁধে না কখনো। লবণ দিয়ে দিলাম, আর হলুদও আগে দেওয়া হয়ে গেছে। আমার লাস্ট মুহূর্তে মাথায় আসলো যে মা চলো আজকে খাওয়ারও একটা ভিডিও নেই, আর আজকে একটা রান্নারও একটা ভিডিও। লবণ দিয়ে হলুদ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। হ্যাঁ, আমি আগে লবণ হলুদ দিছি মাছে, আমাদের নিজেদের জন্য রান্না করি। এই যে 10 পিস মাছ আছে, এই যে মাছের এগুলা কিসে খায় মালিশ আমার পছন্দের মাছ আছে, এগুলা বেশি পছন্দ হয়। মেনলি হচ্ছে যে কালকে আমাদের 4 কেজি হচ্ছে যে মাছ কেনা হয়েছিল, 4 কেজির বেশি ছিল মেবি। তো 4 কেজি রুই মাছ কেনা হয়েছিল। তো এখান থেকে মানে 2 কেজি 2 কেজি এরকম ছিল, তো 2টা কেনা হয়েছিল। তো ওখান থেকে মাছ কালকে যত হচ্ছে আমরা নিরামিষ খেয়েছিলাম, তো কালকের জন্য আমরা মাছ টাছ খাইনি। আজকে মাছ রান্না করতেছে, প্লাস আলাদা ভাজিও করবে, ভাজার জন্য মাছ সাইডে রেখে দিচ্ছে। এইটা হচ্ছে ভাজার মাছ, ভাজার জন্য মাছ রেখে দিছে। আর এটা হচ্ছে রান্নার মাছ, মানে আলাদা আলাদা করতেছে। আজকে একটু ভালোই আয়োজন করতেছে। তো আমি বললাম যে চলো একটা ভিডিও শুট নিয়ে নিই, অনেকদিন যাবত তো করা হচ্ছে না, টাইম পাচ্ছি না মেনলি করার। কড়াইতে মাছ দিয়ে দিলাম, কড়াইটা পুরান মাছের পুরা ছিল। ও বাবা, অনেকে বলে কড়াই কিভাবে কালো হয়, রান্না করতে করতে কড়াই কালো হয়ে যায়। আর মেনলি অনেক সময় কি আমাদের তো রান্না করার পর কড়াইতেই তরকারিটা থাকে, নেওয়ার সময় আলাদা আলাদা, খাওয়ার সময় রাতের এখানে থাকে, আবার খাওয়ার সময় আমরা তো একবেলাই রান্না করি। তো এই জন্য কড়াই কালো হয়ে গেছে। আর ওটা অনেক আগের, অনেক বছর আগে, বললাম না আমার জন্মের আগে। তাহলে আরেক পিস দিতে পারবে তো, পেটি একটা দিতে পারবে মনে হয়। পেটির মাছটা অবশ্যই আমার জন্য। না আজকে মাছগুলো ভালো সাইজের করছে, বাট পেটিগুলো ছোট করে ফেলছে একবারে না। আমি ছিলাম না, তোমরা আমি মা হচ্ছে যে পাশ দিয়ে চিংড়ি মাছ কিনতে গিয়েছিল, তো মাকে বলছে লতি খাবো, চিংড়ি মাছ লাগবে। তো চিংড়ি মাছ কিনতে গিয়েছে, ওই পাশ দিয়ে হচ্ছে যে উনি মাছের পিস করতেছিল। তো আমরা না দেখিনি, নিচে বসে করতেছিলাম, আমি খেয়াল করিনি, আমি হচ্ছে রিং পিসগুলো দেখছিলাম। তো পেটিগুলো একবারে ছোট করে করছে, আর ওই মাছের পিসগুলো ঠিকই আছে। এই আজকে বড় লেজিটা তোমার জন্য, অনেক গরম। আজকে রান্নাটা পুরো ঘরোয়া ভাবে হবে, যেভাবে মা এগুলো রান্না করে। কথা হচ্ছে মা কিছু তৈরি করে নেই, রেডি করে নেই কথা বলতে। এই পাশে হচ্ছে শাক হচ্ছে, লাউ শাক, চিংড়ি মাছ দিয়ে মাছটা ভালো হয়ে গিয়েছে। ওই এক পিস এখন মাছ ভালো হয়ে গেছে। এখন আমাদের মাছ এইগুলো ভালো হয়ে গেছে। এখন নামাই নিতে আসি, জিরা দিয়ে দিলাম তেলের ভিতরে, টমেটো পিউরি। হ্যাঁ, টমেটো পিউরিটা দিলে কালার ভালো আছে। এটা হচ্ছে তেল ঝাল করতেছে না? হ্যাঁ, তেল ঝাল করতে তেল ঝাল করছি। আমরা ভুনা করলে পেঁয়াজ দিতাম, বাট আমরা তেল ঝাল করতেছি, তো এই জন্য পেঁয়াজ ইউজ করবো না। আবার রুই মাছের কালিও মজা লাগে, রুই মাছ কাতলা মাছ। হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। মা একটু ঝালটা কম দিতেছে, বাসার যিনি আছে উনি ঝাল খেতে পারছে না। এখন কে আছে এটা আপনারা ভিডিওতে দেখবেন, ঠিক না? এটা একটুখানি থাকুক, সবই যদি এখন বলে দিই তাহলে ভিডিওর সময়, খাওয়ার সময় কি দেখবো? আজকে বাসায় কিন্তু অনেক আয়োজন করা হচ্ছে, মোটামুটি মাংস বাদে। মাংস হচ্ছে খায় না, এজন্য মাংস করা হয় না, মানে হচ্ছে মাংস ডিম এসব খায় না, ঠিক না? এই জন্য আমরা মাংস দিচ্ছি না। এই হচ্ছে আমাদের মাছ, পুরো এক বাটি মাছ। এমনি একটু করে একটা মাছ ভাজা খাওয়া যাবে। দিয়ে দিলাম মাছের বালিশ, 3টা বালিশ। আচ্ছা 3টা বালিশের রহস্য কি? 2টা বালিশ, এই দুটো হচ্ছে আমাদের, আর এইটা হচ্ছে আরেকজন, একটাও দিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, মাছটা কোনো ভুলে দিয়ে দিয়েছে। এই যে জিনিসগুলো যে ফুটে না, তখন এত পরিমাণ ভয় লাগে। মরিচটা দিয়ে দিলাম। ও 5 টাকা। এই হচ্ছে মাছ ভাজা। এই জিরা বাটা পরে দিয়ে দিই রান্না শেষে। রান্না শেষে এখন
জল দিয়ে দিলাম তরকারিতে। নর্মালি মাছের তেল হয়েছে, বড় মাছ তো 2 কেজির উপরে। হ্যাঁ 2 কেজির উপরে ছিল, প্রায় 4.5 কেজির মতো মাছ হবে আমার জানা মতো। দেখাইতে কইছি। হ্যাঁ মা আমাকে ওখানে ভিডিও নিতে বলছিল, বাট আমি হচ্ছে যে আমার মানে যেই ফোনে আমি ক্যামেরা করি ওই ফোনটা আমি নেইনি, আমি আরেকটা ফোন নিয়ে গিয়েছিলাম আমার, তো এই জন্য আর ভিডিও করা হয়নি। আর বাজারে এত পরিমাণ ভিড় ছিল ওই দিনকে, কালকে মার সাথে আমিও বাজারে গিয়েছিলাম মেনলি, তো অনেকদিন পরে বলছে দেখো আমার হচ্ছে পড়াশোনাও নেই, ইউনিভার্সিটিও নেই, তো চলো একটু বাজার থেকে ঘুরে আসি তোমার সাথে, তুমি কী কী বাজার করো আমিও দেখবো। কি পোলাও রান্না হচ্ছে। আমাকে মাছের ঝোল করা হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই যে লেজি মাছ। মাছগুলো ফুটবে আর লাস্টে জিরা দিয়ে উঠাই ফেলবে না? জিরা, ধনিয়া পাতা, গরম মশলা দেবে না? হ্যাঁ জিরা দেবে না, গরম মশলা, এছাড়া আর কিছু দেবে না। মাছের ঝোল হয়ে গেছে, এখন জিরা বাটি দিই। এই যে জিরাটা বাটা আছে, আর গরম মশলা ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। মাছের কালারটা তো সুন্দর দেখা যায়, আমি খাইতে থাকুর জন্যে গরম মশলা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিতে আছে। আমাদের মাছের ঝোল হয়ে গেছে, এখন আমরা নামাই নেব। দেখা হচ্ছে একবারে খাওয়ার সময়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় ইশাদাস মামনি বাংলি ভোজ থেকে বলছি। তো আজকে আমাদের সাথে কি আছে, এটা কি চিনো তো? বাপি আছে, এদিকে কে, তুমি কে? আচ্ছা, আর আমাদের সাথে আজকে নতুন মেহমান আছে আমাদের দাদু কন্নিতাই মজুমদার। এটা হচ্ছে আমার মার বাবা, মানে আমার দাদু ভাই, আবার অনেকে যাদের বলা হয় নানা। তো আজকের আইটেম কি কি করা হয়েছে চলো দেখে নেওয়া যাক। এইখানে আছে পোলাও, তার সাথে খাওয়ার জন্য আছে বেগুনি, আছে হচ্ছে রুই মাছ ভাজা, তারপর হচ্ছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে মাছের মাথার মুড়িখণ্ড, এইখানে আছে রুই মাছের তেল ঝাল যেটা ভিডিও শ্যুট করা হয়েছে, সাথে আছে এখানে হ্যাঁ লতি চিংড়ি, আর এখানে আছে হচ্ছে যে কি পিঠা বলে এটাকে জানি, চষি পিঠা, চষি পিঠা বলে, চুই পিঠা বলে অনেকে, যে যে পিঠা বলে আর কি। আর সাথে পোলাও, ভাত তো অবশ্যই আছে। হ্যাঁ মাছ দিয়ে দাও, এই যে ভাজা মাছ। এই হচ্ছে রুই মাছ ভাজা। ভাজা মাছ ওটা একটু বেশি দূর হয়ে গেছে না? তো আজকে আমিও বসে গেছি, আজকে আমি বেশিক্ষণ দেরি করবো না, কারণ আমারও ক্ষুধা লেগে গেছে। তো আমরা সবাই কি করেছি, বসে পড়েছি। আজকে আইটেমগুলো অনেক হয়েছে। বেগুনিও দিয়ে দাও একটা একটা করে। বেগুনি দাদুকে দাও, মা আমাকে হাফ দাও, আমাকে হাফ দাও। বেগুনি বড় বড় করে করেছে, আমাকে হাফ দাও, আমি এত বড় খাবো না। বেগুনি খাবা? ওরে বাকি হাফ দিয়ে দাও, এটা আমাকে দাও। এই হচ্ছে আমার আজকের ভাতের প্লেট। কেমন হইতেছে মাছ ভাজা দিয়ে? পোলাও দিয়ে মেনলি ভাজাভাজিই ভালো লাগে। আর তোমাদের বলছিলাম না যে দাদু তো হচ্ছে যে মাংস আর ডিম খায় না, এই জন্য মাংস আর ডিম আমরা করিনি আজকে। অনেকে বহু কমেন্ট করবে যে মাংস ডিম কেন করো নাই, অনেকে জিজ্ঞাসা করে। তো এখন বাবাও খায় না, দাদুও খায় না, তো এখন আমাদের জন্য মেনলি আমরা করি নেই। আমরা বলতেছি যে এত আইটেম আমরা নিজেরাই খেতে পারবো না। এই হচ্ছে আমাদের মাছ, না মাছ সাবধানে বেছে খাবা, হ্যাঁ। পূজার সমস্যাটা কি, ওর একটু মন খারাপ হয়ে গেছে, বাবার পাশে আমি বসছি, ও বসতে পারে নাই। আচ্ছা তুমি সিট চেঞ্জ করো আমার সাথে, আসো 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 আসো, আমি এবার আসো না বাবা। আর আজকে পূজা এই প্লেটে নিয়েছে কেন জানো? তোমাদেরকে দেখাবে এটার মধ্যে কি কি আছে। ওই দেখো
সিট চেঞ্জ করে যাও। সমস্যা নাই, এখান থেকেও ভালো ভিউ আসতেছে। বাট কি দিবা আমাকে বাটিটা কাছে এনে দেখাই দিও। হ্যাঁ, এবার শাক দিব, রুটি দিব। ভাত দিয়ে খাবে বাকিগুলো আইটেম? পোলাও দিয়ে জাস্ট হচ্ছে এগুলোই চলে। দাদু বাবা আমি মরিচের ঘেরান নিয়ে বুঝি দিয়ে মরিচ দিয়েছি। গন্ধ বের হয়ে গেছে। বোম্বাই মরিচ যা আছে সব দিতে চাইছে। আমার তো টাকা আছে 10 টাকা, মরিচের টাকা দেওয়ার পরে 2 টাকা নেই। চরম গন্ধ বেরিয়েছে। আচ্ছা ভিতরে যাই না, বাইরে দিই। মাছ ভাজা দিয়ে কেমন লাগতেছে? একটা বেগুন দিবে দাদুকে? কেমন লাগে মাছ ভাজা দিয়ে? মাছ ভাজা দিয়ে বেগুনি বলা। বাচ্চা অনেক আগে মাছ রান্না করছে, ওই সময় বাচ্চা। পোলাও কেমন লাগছে? হ্যাঁ বলছে মাছ বাজার থেকে বেগুন দিয়ে ভালো লাগতেছে, সেটা বললো। বাট আমার কাছে পার্সোনালি মাছ ভাজা দিয়ে, গরম গরম মাছ ভাজা দিয়ে পোলাও দিয়ে খেতে ভালো লাগে। দেখো এই যে এখন লাল শাক চিংড়ি দিয়ে রান্না করছে। এই যে চিংড়ি দিয়ে আমি বলতে পারি আজকে মজা হবে। চিংড়ি মাছ দিয়েছে না? লাউ শাক জিনিসটা হচ্ছে আমার দাদুর প্রচন্ড পছন্দ, প্রচন্ড। সবটা ওই এত তরকারি কে খাইব? 2খান রান্না করতে দিয়েছি, কালকে তো 2খান রান্না সাবধানে খাও, আস্তে ধীরে খাও। আমি একটু যাই ভাজা মাছের কাটা বাইশতে পারি, রান্না মাছের খাই না। পোলাও কালকে পোলাও খাই সারাদিন। না রাত্রে দুপুরে আর সকালে। আজকেও পোলাও। কালকে ছিল নিরামিষ, আজকে আমিষ। ইফতারের সময় এরা মানুষের খাওয়ায়। ইফতারের সময় দেয়। ওই যে ইফতার ইয়া থাকে না, রোজা থাকে না। আমি এই তোমার দাদা খাইয়ে যাইব। আরেকজন আছে আদা কেজি। ওই খেয়া আদা কেজি। এই হচ্ছে লতি চিংড়ি। দাঁড়াও আলু দিই, এই আলু লতি চিংড়ি। এই হচ্ছে শাক। শাক মজা হওয়ার। এই হচ্ছে লতি চিংড়ি। পূজা তোমার পেটির মাছ আছে, কিন্তু পেটির মাছ খেতে হবে বাবা। পোলাওটা বেশি দিয়ে ফেলছো আমাকে। তোর বাবা দিছে। আমি বাঁধতাম না। আমি তো কাজকর্ম নাই আমার। আজকে শুক্রবার খোলা যাইব না। আজকে স্টুডেন্টও পড়ানো নাই, প্লাস হচ্ছে আমার মিট শেষ হয়েছে, তো এখন পড়ালেখাটা টপ। আমি লাস্ট কেমন হয়েছে? চিংড়ি মাছ দিছি তো, চিংড়ি মাছটা একটু ছোট। বাইটাও মা তাড়াহুড়ো যেভাবে রাঁধছে, কতগুলো আইটেম রাঁধছে দেখো তো। 1 2 3 4 5 6 7 2 3 4 5 6টা 7টা 8টা 8টা ভাত নিয়ে 9টা আইটেম রান্না করা কি মুখের কথা, তাও ঘন্টা 2-1 মধ্যে। তুমি আমার কিছু নেই বাবা, আমি তো মাছ ভাজা মরিচ দিয়েছি। কি আমার চোখ চুলটা? ও এই হচ্ছে মাছের মাথা দিয়ে আলু আলু মাছের মাথা মুড়িঘণ্ড। মা একটু পোলাও নিয়ে রাখো, তুমি খাইও, আমি এত খাবো না। নেও না দিদি ভাই বাসে আমার দোল আছে।
মা তো সারাদিন তোমাকে নিয়ে এত টেনশন করি, তোকে নিয়ে তো টেনশন নেই। এমন খুশি হয়ে গেল বুঝছো এই কথাটাতে। লতি কেমন হয়েছিল বাপে? লতি শাক লতি তো ভালো বলা যাবে না। চিকেন রুটি না আলু তাই না গেছে, আলু তো একটা জীবন ভাই, আলু তো তাই না দিব কিছু। আলু ব্যাপার দিন মনে হচ্ছে ঠিক আছে কোনটা? চলো 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 ভালোই তো। আসছো দেখো বাচ্চা হোক। আমি ইয়ে করি মাছটা দিন তো শাক দিয়ে খেয়ে ভাত দিই। আর আছে হ্যাঁ ওখানে কত আইটেম। নো খাবে আমার শাক দিয়ে খেতে আলু আছে, মাছ আছে, তারপরে হচ্ছে লতি আছে। মেশু কল দেখতেছে। ওই নাম্বারে ইয়ে করো ওই নাম্বার আমগুলো আরেকটা আছে না এটা দিয়ে কি করবি নাম্বারে কল দিচ্ছে রূপালী আন্টি। এক মিনিট করা ভিডিও করতেছে আমি যে কামড়াচ্ছি এটা সাউন্ড যে পরিমাণ যাবে কাছে না আমি ভালো লাগবে বাপের মাছ দিয়ে দাও। খাবো দিতে ব্যাগ করে মজা কি লতি দাও কোন দাদুর লতি দিই মাথায় জানো কি হবে এই ফলো দিই বাদ দিয়ে দিবা না না এই ফলো দিই লতি দিই কাম করে আর বলে বাদ কি বাত না খাস? না আপনি বাদ ছাড়া না দুটা দুটা হ্যাঁ না আমি বেশি তাই জমি দিয়ে বেশি খাইবো দাদু এমন এমন খাবার জানো দিয়ে যাবে বাদ খাইবেন বাচ্চা দিয়ে দিয়ে যাবে তাই দিয়ে কিন্তু আমার এই ছোট মাছ বলো বলো দেন আর বলে বাদ করে এই মাছটা কত দি বলা হলো না ও যত মাছটা দিতে তুই যাবে কি দিল এই আলু দিয়ে প্রায় মাছ খেতে না ধরো না না চা আমাদের দিমু পরে আমাদের পরে দিমু আমি সেটা করে দিই দাদুর একটা মাছ দাও। দিমু আলু ওই যে কয় তরকারি পাতে কতনি চাওয়া তো যদি করে যাওয়া খাবার হয়েছে সব একসাথে দিবি হ্যাঁ ওই সাইডে একটা মাছও দিয়ে দাও একবারে। মাছ লাগবে এই হচ্ছে সর্ষে পিঠা। আমি নাম ভুলে যাবো। ওই তো সামনে অসুবিধা। মাছের তরকারি কেমন লাগছে? আমি তো এটার শুট নিতে, আমি ফোন আসছে, ফোনের জন্য আমি কথা বলতেছিলাম আর নাম করে আজকে সপ্তাহে বলতে দিচ্ছে। আমি এখন এক আইটেম নিয়েই বসে আছি, দেখো আমার প্লেটের অবস্থা। আমি পরে পিঠের মাছ খাইবো না জন্য পেটির মাছ দেওয়া হলো দাদুকে। ওই তো কি অল্প দুটো বাদ দাও দাদু। হ্যাঁ না মাছটা মিলে ঠাকুর এই হচ্ছে আমি দিয়ে নিচ্ছি। ওই যে মা হচ্ছে আন্টির সাথে কথা বলতেছে খাবার টেবিলে। আজকের খাওয়াটা একবারে মানে কেমন যেন উলট পালট হয়ে গেছে না মাঝখান দিয়ে। মেনলি উলট পালট হয়েছে কারণ কি মানে আমার খাওয়া তো আমি আর কিচ্ছু খাইনি, আমি হচ্ছে একটু শাক নিয়েছিলাম, এই শাকই ছিল লাস্ট খাবার আমার, আমি আর কিছু খাওয়া পড়ে নাই। তো মাঝখান দিয়ে হচ্ছে আমার মেশু আন্টি, তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছিলাম ওনাদেরকে, ওনারা কল দিয়েছিল, তো ওনাদের সাথে কথা বলতে বলতে বাবার মতো খেয়ে উঠে চলে গেলো, দাদুর মতো উঠে চলে গেলো, মা এখন বসে গেছে, মানে এরকম অবস্থা হয়েছে। আর পূজার মতো খেয়ে উঠে গেছে, মানে এরকম একটা অবস্থা হয়েছে, ছাড়া হয়ে গেছে। তখন আমি হচ্ছে সবাইকে পরিবেশন করতেছি এখন। তো আজকের জন্য এই পর্যন্ত, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, টাটা।